হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওটি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কোন ধরনের হতে যাচ্ছে। আজকে আমরা বিয়োগ শিখব। এই বিয়োগটি সম্পূর্ণ নির্ভুল এবং সঠিক বিয়োগটি শিখব আমরা। আমরা আগে যে বিয়োগটি শিখছি আমাদের ম্যাম টিচাররা যেভাবে দেখাইছিল, আসলে এটা হচ্ছে ভিন্ন ধরনের বিয়োগ। এটাই সত্যিকারের বিয়োগ। আমরা একটু লক্ষ্য করবেন, আমি ভিডিওটি করছি বিয়োগটি। দেখেন আমাদের এখানে কত আছে? ৮ আছে। এখানে নিচের সংখ্যা কত আছে? ৯ আছে। বিয়োগ করার নিয়ম কি? বিয়োগ করার নিয়ম হচ্ছে যে উপরের সংখ্যাগুলো থেকে নিচের সংখ্যাগুলো বিয়োগ করা। অর্থাৎ বাদ দিয়ে দেওয়া। এটাকেই বিয়োগ বলে। অর্থাৎ আমার কাছে কয় টাকা আছে? ৳৫ আছে। এখন আমার আরেকটা ভাই আমার কাছে কয় টাকা পাইবো? সে আমার কাছ থেকে ৳৩ পাইবো। তো আমি তার ৳৩ দিয়ে দিলে আমার কাছে কয় টাকা থাকবো? ৳২ থাকবো। এর মানে হচ্ছে এটাই। এখন আমাদের ম্যাম টিচাররা আমাদেরকে কিভাবে শিখাইছিলেন? আমাদেরকে বলছিলেন যে উপরের সংখ্যা যদি ছোট হয়, তারপরে কি করতে হবে? পাশের তেনে এক সংখ্যা আনি মনে, মনে বসাইতে হইব। তারপর সে সংখ্যাও যদি না পড়ে তারপরে ইয়েনতান আনি বসাইতে হইব। আচ্ছা আমার প্রশ্ন এখন, যদি এই সংখ্যা যদি ছোট হয় তাহলে এখান থেকে কোথা থেকে আনমু? কোথা থেকে সংখ্যাটা আনবো? এখানে তো আর সংখ্যাই নাই। দেখেন আমি ভিডিওটি দেখাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আর কখনো ভুলবেন না। আর কখনো ভুলবেন না, কখনো ভুল হবে না। এই ভিডিওটি সবাই সবার মাঝে ছড়িয়ে দিবেন। দেখেন আমি এখানে ১ মনে আপাতত ধরে নিলাম ১ এন দিয়ে মনে করেন ১৮ বানাইলাম। তাহলে ৯ দুগুণে ১৮। ১৮ তে ৯ বিয়োগ করলে কত দেখেন একটু? ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ তাহলে ৯ থাকে। এবার আসেন, ওই যে একবার বিয়োগ করছি, অর্থাৎ ১ আমি হালাত নিছি তার জন্য হাতে কত আছে? ১ আছে। ১ এই ৭ এর লাগে যোগ করমু। ১ কিসের লাগে যোগ করমু? ৭ এর লাগে যোগ করমু। যোগ করলে কত হবে? ৮ হবে। এখানে আছে ১৭। তাহলে ৮ থেকে ১৭ থেকে ৮ বাদ দিলে কত থাকে? আ ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ তাও ৯ থাকে। দেখেন ভিউয়ার্স, এবার আসেন আমার হাতে যে ১ এখানে যোগ করছি ১৭ বানাইছি তার জন্য আমার কত আছিল? হাতে ১ আছিল বিয়োগ করার কারণে সে ১ আমি ২ এর লাগিয়ে দিছি। তাহলে এখানে কত? ৬ ২ এর ৬ এর থেকে ২ বিয়োগ করলে কত? ৪ থাকে। দেখেন ভিউয়ার্স, আমি যে এখানে ১০ লিখছি এটা বুঝতে পারছেন। এখন বলেন এই যে ৮ আমি আমাদের সংখ্যা ভিত্তিক সংখ্যা হলো ১০। আমাদের সংখ্যাগুলো কত? দশমিক সংখ্যা কয়টা? ১০ টা। ০ থেকে শুরু করে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এই যে একটু কমা দিয়ে নিই। আমাদের সংখ্যাগুলো কত হচ্ছে? অঙ্ক কত? ৯ টা। ১০ টা সংখ্যা। এই সংখ্যা দিয়ে আমাদের মোট হয়। এটা হচ্ছে ভিত্তি সংখ্যা পদ্ধতি ৪ প্রকার। তার মধ্যে একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি। এর বেস বা ভিত্তি হচ্ছে ১০। এখন এই বেসটা এই ১০ টাই যোগ হচ্ছে আমাদের এখানে ৮ এর সাথে। দেখেন কিভাবে যোগ হইছে একটু খেয়াল করবেন। ১০ যোগ ৮ সমান কত হইছে? ১৮ ১৮ থেকে কত বিয়োগ করছি? ৯ বিয়োগ করছি। ১৮ থেকে ৯ বিয়োগ করলে কত থাকে আমার? ৯ থাকে। এই যে একবার বিয়োগ করলাম। একবার ১৮ থেকে ৯ বিয়োগ করলাম। তার জন্য হাতে ১ আছে। তার জন্য হাতে কি আছে? ১। সেই ১ কি করছি? ৭ এ লাগিয়ে দিচ্ছি। ৮ বানাইছি। আবার ১৭ বানাইছি এখানে। ওই যে এই যে ১৭ কিভাবে বানাইছি? এই যে ১ নিছি এখানে ১০ নিছি। ১০ নিয়ে ৭ এর লাগে বসাইছি ১৭ গেছে। ১৭ থেকে ৮ বিয়োগ করলে ৯ থাকে। এবার আসেন। আবার এই যে ১৭ থেকে আমি ৮ বিয়োগ করছি তার জন্য হচ্ছে হাতে কত আছিল? ১ আছিল। সে ১ লাগে দিলে ২ হয়। এখানে আমার দেখেন এই যে ৬ থেকে ২ বিয়োগ করলে কত? ৪ থাকে। আশা করি বুঝতে পারছেন। আরেকটা ভিডিও দিয়ে আমরা আরেকটা অঙ্ক দিয়ে আমরা একটু দেখতেছি। একটু সবাই ফলো করবেন। দেখেন ভিউয়ার্স, এখানে আছে আমি একটা অঙ্ক লিখি ২ নম্বর অঙ্ক। ২ নম্বর অঙ্কতে কি আছে? ৬, ৭, ৮, ৯। ৯, ৯, ৩, ৮। দেখেন ভিউয়ার্স একটু লক্ষ্য করবেন। একটু আমি দশমিক এখানে দশমিক আপনারা আবার বইয়ের খাতায় আবার পরীক্ষার খাতায় বা স্যার টিচারদেরকে দেওয়ার ক্ষেত্রে আবার এখানে ১০ লিখবেন না। এখানে ১০ লেখার দরকার নেই। এটা জাস্ট আমরা মনে, মনে ট্রিক্সটা শিখে নিলাম। সংখ্যা পদ্ধতির ১০ টা সংখ্যা। আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে আমরা আগের মতো ঠিক আগের মতো এই যে ৯ এর সাথে ১০ যোগ করমু। ১০ যোগ করলে কত? ১৯ হয়। ১৯ এর দেন ৯ বিয়োগ করমু। সরি এখানে ১৯ যদি বিয়োগ করুম না আমরা এখানে কি করমু?
আমরা হচ্ছে এখানে ৯ ৯ শূন্য বসে গেছে সমান সমান বিয়োগ করলে শূন্য। আবার এবার দেখেন এই যে এই ১০ আমাদের কি করছে এই ৮ এর লাগে যোগ হইছে। কত হইছে? ১৮। তাহলে ৯ দ্বিগুণে ৯ বাদ দিলে কত? ১৮। দেখেন এখানে ১৮ তো ৯ বিয়োগ করলে ৯, তারপরে এই যে একবার বিয়োগ করছি ১৮ মাইনাস ৯ একবার বিয়োগ করছি, তার জন্য হাতে আমার ১ আছে। সে ১ কি করছি ৩ এর লাগিয়ে দিচ্ছি। এই ১ কি করছি ৩ এর লাগিয়ে দিচ্ছি। ৩ যোগ ৪ হইছে। এবার আসেন ৭ থেকে ৪ বিয়োগ করলে কত? ৫ ৬ ৭ ৩ বসে যায় এখানে। এই যে এবার আসেন মেইন জায়গায়। এবার আমি এই যে ৬ আছে না? এই ৬ কিভাবে বড়লোক করবো? আমার নিচে তো ৮ অনেক বড়লোক। ৮ থেকে আমি ওভার করতে হবে। এখন আমি এ পাশ থেকে হালাত নিমু? কিভাবে দাঁড় নিমু? দাঁড় নেওয়ার তো আমার সুযোগই নেই। কারণ এই পাশে কোনো সংখ্যাই নেই। তার জন্য আমার এই যে এ পাশে ১০ আছে। ১০ যাই আমার ৬ কে সাপোর্ট করবে। তাহলে কত হচ্ছে ১৬ হইব। দেখেন বিয়াস ১৬ থেকে ৮ বিয়োগ করলে কত থাকে? ১৬ থেকে ৮ বিয়োগ করলে হচ্ছে আমাদের ৮ দুগুণে ১৬ ৮ থাকে। এখানে ৮ বসাই দিলাম। এখানে কোনো হাতে নাই আর। এই যে ৭ দিছি আবার একটু রিভিউ করে দেখাই দিই আপনাদেরকে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের এখানে কত আছে? ৯ এ ৯ শূন্য বসে গেছে। এবার আসেন আমাদের ৯ বড়। আমাদের এই বিয়োগের শর্ত হচ্ছে কি? উপরের সংখ্যা বড় থাকা লাগবে। তার জন্য আমি কি করবো? পাশের থেকে ১ আনবো? না, পাশের থেকে ১ না। ওই যে মনে, মনে ১ ধরবো, মনে, মনে ১ না ১ ধরি। ১ কোথাতে ধরি? এখানে ১০ টা যোগ হয় আমাদের ৮ এর সাথে। তাহলে ১০ ৮ এর সাথে যোগ হলে কত? ১৮। ১৮ থেকে ৯ বিয়োগ করলে কত থাকে? ৯ থাকে। এই ৯ আমি এখানে বসাইছি। ওই যে একবার ধার নিয়া আমি ১৮ বানাইছি, তার জন্য হাতে আমার ১ রয়ে গেছে। সেই ১ কি করছি? এই ৩ এর লাগে যোগ করছি। ৩ এর লাগে যোগ করার কারণে ৩ হয়ে গেছে ৪। এবার আসেন ৭ থেকে ৪ বিয়োগ করেন। ৪ ৫ ৬ ৪ ৫ ৫ ৬ ৭। এই ৩ বসে গেছে। এবার আসেন আমার এখানে কত আছে? ৬ আছে। নিচে আছে কত? ৮। এখন আমার কি করা লাগবে? আমার করণীয় কি? এই যে এখানে বেসটা যায় সাপোর্ট করবে ৬ কে। বেসটা যায় কি করবে? ৬ কে সাপোর্ট করলে তাহলে ১৬ বসে যাবো। ১৬ থেকে ৮ বিয়োগ করলে কত? ৮ দুগুণে ১৬ ৮ বসে গেছে। আজকে ভিডিওটি এ পর্যন্ত সমাপ্ত করলাম। ক্লাসটি যদি ভালো লাগে আপনাদের থেকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আবার নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে, সুন্দর সুন্দর ক্লাস পেতে লাইভ আমাদের যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা হচ্ছে পেজটি ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি, যেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যেতে পারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।